মঙ্গলবার, আবার সেই থেরাপির দিন। রিনা হাঁপিয়ে উঠেছে। বিশুর বয়স 7, মুখে শব্দ নেই, পায়ে গতি নেই, নিজের ছোট্ট ঘরের ছোট্ট দুনিয়ায় বন্দি সে। বড় বড় চোখ দুটি দিয়ে শুধু মায়ের দিকে তাকিয়ে থাকে, কিছু বলতে চায় যেন। সেরিব্রাল পলসিতে আক্রান্ত, ডাক্তাররা বলেছে থেরাপি ছাড়িয়ে যেতে হবে। রিনা আর প্রভাতের মধ্যে প্রায়ই ঝগড়া হয় এখন। দুজনেই যেন সংসার ছেড়ে পালাতে চায়, কিন্তু পারে না, কারণ বিশু। তার দায়িত্ব কেউই নিতে চায় না। প্রভাত অফিসকে আশ্রয় করে, আর রিনা ফোনের পর্দায় নিজেকে গুম করে রাখে। বিশুর বুক মাঝে মাঝে কাঁপে, ব্যথায়, অসহায়তায়। হঠাৎ এক রাত্রে যখন সবাই ঘুমিয়ে পড়েছে, বিশু চোখ খুলে দেখে কেউ এসেছে। সে এসেছে এক রঙিন ময়ূর পক্ষী ঘোরাতে ঘোরাতে, শুধু মুখে প্রশান্ত হাসি। তিনি বিশুর সামনে এসে দাঁড়ালো, আস্তে করে বিশুর মাথায় হাত রাখলো। বিশু, সেই মুখে না বলা ছেলেটি, অবাক হয়ে জিজ্ঞাসা করলো, তুমি কে? সে বলল, আমি জনার্দন। যখন মায়ার বন্ধন ছিন্ন হয়, যখন জীবনের ক্লান্ত পথ ফুরিয়ে আসে, তখন আমি হাত ধরতে আসি। চলো, এবার তোমার আনন্দলোকে যাওয়ার সময় হয়েছে। সেই রাতে প্রথমবার বিশু হাঁটলো, ব্যথা ছাড়িয়ে। সকালে রিনা আর প্রভাত যখন ঘুম থেকে উঠলো, দেখলো বিশু এক গভীর শান্তিতে শুয়ে আছে, প্রাণহীন। আর পাশে পড়ে রয়েছে রঙিন এক ময়ূর পক্ষী। নমস্কার। আজকের গল্প আনন্দলোকের সাথী, কলমে রিয়া চৌধুরী এবং পঠনে আমি পিয়ালি দাস দে। ধন্যবাদ।